অযোধ্যা শহরে জনপ্রিয় হিন্দু দেবতা রামের একটি বিশাল মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯২ সালে হিন্দু জনতাদের ধ্বংস করে দেওয়া ১৬ শতকের একটি মসজিদের জায়গায় এই মন্দির নির্মাণ করা হয়েছে। ওই মসজিদ ধ্বংসের ফলে দেশব্যাপী দাঙ্গা শুরু হয়েছিল। সেই দাঙ্গায় প্রাণ হারায় প্রায় ২,০০০ মানুষ। চলচ্চিত্র তারকা, শিল্পপতি, ক্রিকেটার সহ কয়েক হাজার আমন্ত্রিত অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তবে কিছু হিন্দু সাধক এবং বেশিরভাগ বিরোধী এ মন্দিরের উদ্বোধনের বিরোধিতা করে বলছেন, মোদি রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এটি ব্যবহার করছেন। আগামী কয়েক মাসের মধ্যে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোদির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলছেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি এমন একটি দেশে এই মন্দিরের নামে ভোট চাইবে যেখানে মোট জনসংখ্যার ৮০% হিন্দু। এই মন্দির উদ্বোধনের মাধ্যমে অযোধ্যার ভগবান রামের মন্দির নির্মাণের কয়েক দশকের প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি। অনেক হিন্দু বিশ্বাস করেন অযোধ্যা হলো রামের জন্মস্থান এবং বাবরি মসজিদ এ দেবতার ঠিক জন্মস্থানে একটি রাম মন্দিরের ধ্বংসাবশেষের উপর মুসলিম আক্রমণকারীরা তৈরি করেছিল। একই স্থানে একটি মন্দির নির্মাণের আন্দোলনের মধ্য দিয়েই বিজেপি ১৯৯০-এর দশকে রাজনৈতিকভাবে ভারতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বাবরি মসজিদ ধ্বংসের পর ভূমির মালিকানা নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলেছে। অবশেষে ২০১৯ সালে দেশটির সুপ্রিম কোর্ট বিতর্কিত ওই জমির মালিকানা হিন্দুদের দেন, আর মুসলিমদের শহরের বাইরে একটি জমি দেওয়াই হয় মসজিদ নির্মাণের জন্য। $২১৭ মিলিয়ন ব্যয়ে নির্মিত নতুন ৩-তলা মন্দিরটি গোলাপি বেলে পাথর এবং কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এটি ৭০ একর কমপ্লেক্সের ৭.২ একর জায়গা নিয়ে বিস্তৃত। মোদি মন্দিরের শুধু নিচতলা উদ্বোধন করবেন, বাকি অংশগুলো নির্মাণের কাজ বছরের শেষ নাগাদ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। মন্দিরের জন্য বিশেষভাবে নির্ধারিত দেবতার একটি ৫১ ইঞ্চি মূর্তি গত সপ্তাহে উন্মোচন করা হয়েছিল। মন্দিরের মূল বেদিতে মূর্তিটি একটি মার্বেলের পীড়িত স্থাপন করা হয়েছে। সোমবার সকালে অযোধ্যার রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে যানজট নিয়ন্ত্রণে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। মোদির নেতৃত্বে অনুষ্ঠানটিতে ভারত ও বিদেশ থেকে হাজার হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিল, যার মধ্যে বলিউডের অমিতাভ বচ্চন সহ দক্ষিণী চলচ্চিত্রের তারকারা। ছোট শহরটিতে বড় জনসমাগম এড়াতে মোদি তীর্থযাত্রীদের অযোধ্যায় বেশি সংখ্যায় না এসে টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি দেখার জন্য আহ্বান করেছিলেন।